নতুন ছাত্র অনিরুদ্ধ জীবনে প্রথমবার নিজের যুক্তিবদ্ধ প্রাণী আহ্বান করতে গিয়ে এমন এক কাণ্ড ঘটালো যা পুরো বিদ্যালয়কে স্তব্ধ করে দিল। তার ডাকে সাড়া দিয়ে হাজির হলো তার শ্রেণী শিক্ষকের আসল রূপ, ভয়ঙ্কর এক দানব সম্রাট। শিক্ষক ক্ষিপ্ত হয়ে অনিরুদ্ধকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু হঠাৎই সে অনিরুদ্ধের শক্তির আভাস পেয়ে থমকে যায়। এই ছেলেটি 6 বছর আগে এক ঘুষিতে তাকে তার আসল রূপে ফিরিয়ে দিয়েছিল। সত্য তখন প্রকাশ পায়, অনিরুদ্ধ জন্মগতভাবেই ছিল স্বর্গীয় চূড়ান্ত শক্তির অধিকারী। তাকে সাধারণ মানুষের মতো বড় করতে তার মা এক প্যাকেট শুকনো নুডলসের লোভ দেখিয়ে স্কুলে পাঠিয়েছিলেন। ভর্তির প্রথম দিনেই অনিরুদ্ধের দেখা হয় জনপ্রিয় ছাত্রী নন্দিনীর সঙ্গে। নন্দিনী কথা বলতে চাইলে অনিরুদ্ধ নির্লিপ্তভাবে পাশ কাটিয়ে যায়। এতে ক্ষেপে ওঠে নন্দিনীর এক অন্ধভক্ত। পরিস্থিতি উত্তপ্ত হলে নন্দিনী নিজেই সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধকে চলে যেতে বলে। তার সাহস দেখে অনিরুদ্ধ গোপনে শক্তি প্রয়োগ করে আক্রমণটি নিস্তেজ করে দেয়। অপমানিত সেই ভক্ত নীরবে সরে যায়। নিজের নাম জানতে চাইলে অনিরুদ্ধ ঝামেলা এড়াতে দ্রুত ক্লাসে ফিরে যায়। এরপর শ্রেণী শিক্ষক ঘোষণা করেন, প্রথম ক্লাসেই সবাইকে আশপাশের এলাকার দানব আহ্বান করতে হবে। যে যত শক্তিশালী দানব ডাকতে পারবে তার নম্বর তত বেশি। অন্য ছাত্ররা যেখানে কেবল দুর্বল কুকুর দানব আর ক্ষুদ্র আত্মা আহ্বান করতে পারলো, অনিরুদ্ধ সেখানে নিশ্চুপ থাকে। শিক্ষক তাকে বহিষ্কারের হুমকি দিলে অনিরুদ্ধ বাধ্য হয়ে আহ্বান করে। সামান্য শক্তি ব্যবহার করতেই সে শিক্ষকের আসল রূপকে টেনে আনে এবং তাকেই নিজের চুক্তিবদ্ধ প্রাণীতে পরিণত করে। ক্রোধে উন্মত্ত দানব সম্রাট হত্যায় উদ্যত হলে সহপাঠীরা আতঙ্কে কাঁপতে থাকে। খবর পৌঁছে যায় অধ্যক্ষ সুদীপ ঘোষের কাছে। তিনি বিদ্যালয়ের শক্তিশালী যোদ্ধাদের ডেকে ঘোষণা করেন, 6 বছর আগের বিপর্যয় আর হতে দেওয়া যাবে না, সবাই প্রস্তুত হও। ঠিক সেই মুহূর্তে দানব সম্রাট অনিরুদ্ধের শরীর থেকে ছড়িয়ে পড়া শক্তির উৎস চিনে ফেলে। অনিরুদ্ধ তখন আর লুকায় না, শান্ত কণ্ঠে সে বলে, তুমি আমার সহপাঠীদের ভয় দেখিয়েছো, বাঁচতে চাইলে আমার কথা মতো চলবে। পর মুহূর্তেই সবাই হতবাক হয়ে দেখে ভয়ঙ্কর দানব সম্রাট মাথা নত করে অনিরুদ্ধের সামনে দাঁড়িয়ে তার পা টিপছে। কেউ ফিসফিস করে বলে ওঠে, আমি কি ভুল দেখছি? একজন নতুন ছাত্রীর সামনে দানব সম্রাট মাথা নত করেছে। এই পৃথিবী সত্যিই অদ্ভুত। এখানে যার শক্তি অদৃশ্য সেই সবচেয়ে ভয়ঙ্কর।